আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি রূপকথার গল্প শুনতে চান না পরিবর্তনের গল্প? কি ধরনের পরিবর্তন চান? আপনারা কি ধরনের পরিবর্তন চান বলেন? আপনারা কি চান দিন শেষে আপনারা নিরাপত্তায় বাড়িতে ফিরে যান? কেউ আপনাদের সাথে ইফতিজিং না করুক সেটা চান? কে আপনাদের চলার পথে প্রতিরোধ সৃষ্টি করে এটা আপনারা চান? আপনারা দিন শেষে শান্তি পথে ঘুমাতে চান না, নিরাপত্তা চান, সেই তো। আমার নাম আমজাদ হোসেন। আমার পেশা ছিল শিক্ষকতা, ওটা ছেড়ে আমি এখন ব্যবসায়ী হয়েছি। ব্যবসায়ী হওয়ার পর সাথে সাথে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে কিছু কাজ করব। আমি কাজ করতে চাই, কিছু পরিবর্তন সমাজে আনতে চাই। আর এই পরিবর্তন আমি একা পারবো না। আপনারা যারা জেনজি আছেন, আপনাদেরকে কি বলা হয়? জেনজি। জেনজিরাই কি করে? ওনারা আমাদেরকে নেতৃত্ব দিবে। আপনারা আমাদের নেতা, আপনারাই হচ্ছেন আমাদের নেত্রী, তাই না? আর নেতার গুণ এবং নেত্রীর গুণ কি হতে হয়? উন্নত মাত্রায় ভালো হতে হয়, অনেক উন্নত মানের হতে হয়, ভালো চরিত্রের হতে হয়। আশা করি আমরা যারা আছি এখানে সবাই গঠনমূলক চরিত্রের অধিকারী, তাই না? অবশ্যই অবশ্যই, রাইট। আর এই চরিত্র দিয়ে একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করা যায়, ভালো রাষ্ট্র উপহার দেওয়া যায়। আমরা যদি চরিত্রহীন হই, আমরা যদি অচেতন হই, সমাজ ঘুমিয়ে যাবে, রাষ্ট্রে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে জাগতে হবে। আমরা জাগবো তো? কিভাবে জাগবো? আমরা জাগতে হলে কি করতে হবে? আমাদেরকে স্থানীয়ভাবে একজন জাগ্রত নেতা সৃষ্টি করতে হবে না? তো আমি বলবো যে আমি জাগ্রত নেতা নই, তবে আপনাদের মাঝে এসছি জেগে থাকার জন্য। আপনারা যদি আমাকে জেগে থাকার সুযোগ দেন, তাহলে আমি সন্দীপের জন্য জাগ্রত থাকবো, আপনাদের পাশে থাকবো। এই সুযোগ দিবেন তো? তাহলে সেই সুযোগ দিতে হলে আমাকে কি করতে হবে? আমাকে জাতীয় সরকারের অংশ হতে হবে। জাতীয় সরকারের অংশ তো হেঁটে হেঁটে চলে যাওয়া যায় না। আপনাদের সমর্থন লাগবে, শুধু আপনাদের না, আপনাদের পরিবারের সমর্থন লাগবে। আর এই সমর্থনের মাধ্যমে আমি আপনাদের একজন প্রতিনিধি হয়ে যাব। আপনারা আমাকে প্রতিনিধি বানাবেন তো? তাহলে আজকে থেকে আমার জন্য কাজ করবেন। আমার দল হচ্ছে ইসলামী আন্দোলন, আমার মার্কা হচ্ছে হাত পাকা। আমি চাই আপনাদের পাশে এসে আপনাদের কথা শুনতে। আমি কিন্তু আপনাদেরকে ডেকে কথা শুনবো না, আমি আপনাদের পাশে এইভাবে আজকে যেভাবে এসেছি ওইভাবে আপনাদের পাশে আসবো, আপনাদের কথা শুনবো। আমি আপনাদেরকে বলবো না সবাই সন্দীপ টাউনে আসো, তোমাদেরকে কথা শোনাবো, ওটা আমি করব না। তাহলে আপনারা আমার উপর আস্থা রাখেন তো? আমি চাই যে সন্দীপে যে রাজনৈতিক অস্থিরতা ওটা দূর হোক, সন্দীপের রাজনৈতিক সহাবস্থান গড়ে উঠুক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, সমাজ থেকে যত উচ্ছৃঙ্খলতা আছে, চাঁদাবাজি আছে, জুলুমবাজ আছে, এটা বিমূলে নিপাত যাক। মানুষের যে মানব মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটার একটি যথাযথ ব্যবস্থা হোক। এটা তো আমরা সবাই চাই, আপনাদের সাথে আমিও চাই। আর এটা বাস্তবায়ন করতে হলে আপনারা আমাকে সমর্থন করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।